কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদনের পৈতৃক বাড়ি, যার দ্বারাই বাংলা সাহিত্যে প্রথম সনেট সৃষ্টি হয় এবং যার বাড়িটি পুরাকীর্তি হিসাবে এই বাংলাদেশে আছে। এবং তার বাড়ির অনেক কিছুই, যেমন এই অঞ্চলে অনেক বড় মানে শতবর্ষী আম গাছ, এই দেখেন। আবার এই অঞ্চলেই আপনি বন্ধুরা কথিত আছে যে এইসব আম গাছগুলো সেই মাইকেল মধুসূদনের বাবার সময় লাগানো, এবং এটিকেই জাদুঘর হিসেবে করা হয়েছে। এবং ওনার একটি ভাস্কর্য আছে এখানে। ওনার জন্ম 1824 সালের 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি, এবং উনি মারা গিয়েছেন 29শে জুন 1873 সালে। এই যে ওনার ভাস্কর্যগুলো, এগুলো পরে করা হয়েছে। ওনার মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি জাদুঘর, এবং এই পাশটিতে মাইকেল মধুসূদনের ওনার যে কাচারি ঘর, ওনাদের এই সময় গ্রাম অঞ্চলে আসলে কাচারি ঘর প্রচুর ছিল, সেটাই এখন একটি জাদুঘরের একটি অংশ। এখন আমরা এই মূল যে কবি মাইকেল মধুসূদন দত্তের যে পৈতৃক বসত বাড়িটি জাদুঘর হিসেবে আছে, ওইখানটাই যাব, চলুন। বন্ধুরা, এইটা ওনাদের পারিবারিক পূজা এবং সেই সময়কার, এবং এখানে আসলে ইতিহাসে কোনটা কি ছিল তারাই জানেন। তাদের পূজার মন্দির, এই যে এখানে লেখা আছে, তবে মনেই হচ্ছে আসলে পূজার ঘর। এবং ওনাদের পূজার ঘরের এখানে হয়তো প্রতিমা টতিমা কিছু থাকতো, এগুলো নিয়ে। এবং এই পূজার ঘরের হাইট বেশ 25 ফিটের নিচে না, ফ্লোর থেকে এর হাইট 25 ফিট হবে। এবং এখানে প্রচুর দর্শনার্থী আসেন, এবং এখানে পুজো হতে ইতিহাস বলে। যেহেতু বিষয়টা 200 বছর আগের বিষয়, কি ছিল না ছিল এটা ওনারাই বলতে পারেন। এবং ওনাদের উপর দিয়ে কিছু জানলা আছে পুজোর ঘরের, এই যে বন্ধুরা। বন্ধুরা, ঠিক মাইকেল মধুসূদনের বাবার বাড়ির পাশেই তার কাকার, মানে তার বাবার ভাইয়ের বাড়িটি এরকম, এই যে। এবং এখানে লেখাই আছে যে কাকার, কবির কাকার বাড়ি। এবং সেটি কত পুরনো, তবে আমার ধারণা খুব বেশি পুরনো না, 100 বছরের পুরনো তার বাড়ি। এই যে এখানে লেখা আছে, এই যে সাইডটাতে। এবং এটা বন্ধ আছে। এইটার বয়স খুব বেশি না, 100 বছর হবে, বা 150 বছরের পুরনো, 120 বছরের পুরনো একটা বিল্ডিং। এরকম একটা বিল্ডিংয়ে পাশেই এরকম সামনে খোলা মাঠ, তার সামনে আমরা আর একটু সামনে এগিয়ে যাব, এবং পিছনে তার বাড়ির ভিতরটা অনেক নোংরা হয়ে আছে। এবং এই সাইডটায় সেই সময়কার 150 বছর আগের ঝুলন্ত বারান্দা তৈরি করা আছে লোহার স্ট্রাকচার দিয়ে।
সে সময় তো ঢালাইয়ের বিষয় ছিল না, এই যে। এবং একটি পুকুর আছে এখানে। এই পুকুরে কোনো সময় কবি নেমেছিলেন কিনা জানি না, তবে পুকুরটির ঘাট বেশ পুরনো এবং কবির বাবার বাড়ির পিছন ছাদটা হচ্ছে এই পাশে, এদিকে আছে। চলুন আমরা পুকুরটা দেখব। বন্ধুরা, এই বাড়ির ভিতরে দুটি পুকুর আছে, একটি অন্দরমহলের পুকুর আর একটি বাহিরের পুকুর। এই অন্দরমহলের পুকুরের যে সিঁড়ি সেটি ধ্বংসাবশেষ আসছে, একদম ধ্বংসের শেষ, এবং পুকুরের পানিও খুবই নোংরা হয়ে আছে। এই পুকুরে পানির সে জানে, এই পুকুরের মাটি জানে এই বাড়ির আসল ইতিহাস। হ্যাঁ, এখন এখানে টুরিস্ট দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত। এই যে আমি ঘুরিয়ে দেখাচ্ছি বাড়িগুলো, এবং পুরো বাড়িটি সম্ভবত 10 থেকে 15 একর জায়গার উপরে স্থাপিত। বন্ধুরা, আমরা তার বাড়ির ভিতরের অংশগুলো আপনাকে ভিডিও করে দেখাবো এবং ধারা বিবরণীতে বলে দিব যে আসলে কোথায় কি আছে। বন্ধুরা, বাড়ির সম্মুখ ভাগ তো আপনাদের দেখিয়ে আসলাম। এখন এই পিছন সাইড যে বাড়ির, তার বাবার, মাইকেল মধুসূদন দত্তের বাবার বাড়ির পিছনের অংশ, এবং এর পরবর্তীতে 1944 সালে স্থাপিত একটি প্রাথমিক বিদ্যালয় এখানে হয়েছিল, পরে পুনর্নির্মাণ হয়েছে 1993 সালে। এটা সাগরদাঁড়ি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন বাড়ির ভিতরে ঢুকবো, চলুন। বন্ধুরা, এটিও মাইকেল মধুসূদন দত্তের বাবার ভাইয়ের বাড়ি, মানে কবির কাকার বাড়ি, এবং তার বাড়ির সামনের পোর্শন। এই যে এখানে একটি উঠান মতন আছে, এবং তার কাকার বাড়ির এই অংশটি এই যে আমরা দেখাচ্ছি। বেশ বড়, বাড়ির সামনে বেশ বড় একটি স্থান, এবং পাশেই যে পুকুরটি আছে সেই পুকুরটি আপনাকে দেখাবো। আমি ঘাটটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই পুকুরটি হচ্ছে মানে এই বাড়ির বাইরের পুকুর। বন্ধুরা, সামনের দিকে চলুন, আমরা যাই। In the history of Bengal and Bengali literature, Michael Madhusudan Dutta was probably the only poet, after Bharachandra Rai Gunakar, who had changed the course of Bengali poetry towards a new horizon. He was a true appreciator of change.
as the traditional literary system was challenged strikingly by him. He was as experimental in his personal life as in his creative work. Maybe he had a firm belief on his larger-than-life concept, as he was insolvent, had no idea about savings and expenditures, and never tried to understand how much the social accreditation is important for the living. Undoubtedly, he never tried to maintain a balance in his life, as the imbalance in life suited him best. Madhusudan Dutta was born on January 25, 1824, at Sagadari village in undivided Bengal's Jessore district. His father Rajnarayan Dutta was a law practitioner, and mother Janabi Devi was a homemaker. Initially, he started his school education at the village primary school. Later, when his father shifted to Kolkata Kidapur, grown-up Madhusudan made himself enrolled in a Hindu college. He studied there Bengali, Persian, and Sanskrit among other subjects. However, his burning desire to be a famous English poet was always with him. He wanted to achieve the tip of the iceberg in English literature, being a poet. To achieve that, he converted himself from a Hindu to a Christian on February 9, 1843. This conversion made him a rebel figure in society. He became Michael Madhusudan Dutta and took admission to Bishop's College. As he had to leave his previous college, his family was very much disappointed at him due to this conversion. So the money that was previously allowed for Madhusudan stopped immediately. As a result, he decided to leave Kolkata and sailed towards Madras, Chennai. There he taught for, living at first at the Madras Male Orphan Asylum School 1848 to 1852, and then at Madras University High School 1852 to 1856. In Madras, he carried on his writings and published 2 English poetry books, namely The Captive Lady and Visions of the Past, under the pen name Timothy Penbohm. In that particular time, British men often married Indian women, but the reverse was not so common. Michael Madhusudan Dutta did something unusual like that. His first marriage was with Rebecca McTavish, and the second marriage was with Henrietta White. In 1858, when his parents had left this material world, he returned to Kolkata. From this point forward, his life took a drastic change as he devoted himself more into Bengali writing. He realized there was a huge deficiency of good plays in Bengali. So when he got associated with Belgachia Theatre, he penned down the first Western-style original Bengali play named Shamasta 1859. Later the journey went on, and in 1861, Madhusudan Dutta delivered the mesmeric masterpiece, Meghnadbad Kavya, to the ocean of Bengali literature. However, he will always be remembered in the paradigm of Bengali literature for his blank verse or Amitrakshar Chanda. He was a pro-campaigner in this verse and flourished it with his impeccable talent. Neither Shakespeare nor Milton, but Byron was Madhusudan's hero. It is worth noticing how the lives of Lord Byron and Michael Madhusudan Dutta were fashioned completely in a similar mold. The characters of the 2 stalwarts have one thing in common. That is audacity. It reminds us of Danton, the French revolutionist laudis, encore laudis, toujours laudis, audacity, more audacity, and ever more audacity. In 1873, his last days of life were full of shiver poverty, pungent mishap, and acute pain.
due to the lack of money and treatment at the Calcutta General Hospital. He left the lap of Mother Bengal in his signature unpredictable way. বন্ধুরা, কবির এই বাড়িকে যে জাদুঘর করা হয়েছে, সেই জাদুঘরেরই অনেক অংশ, মানে অনেক ঐতিহাসিক জিনিসপত্রগুলোকেই সবার সামনে উপস্থাপন করার জন্যই, যাতে ট্যুরিস্টরা এসে দেখতে পারে, কবি সম্পর্কে জানতে পারে, তাই তাদের এই পৈতৃক বাড়িটিকে জাদুঘর হিসেবে আমরা সামনে আগাবো এবং কি আছে দেখব। চলুন বন্ধুরা।
বন্ধুরা, এই সেই কপোতাক্ষ নদ, যেই নদকে ঘিরে মাইকেল মধুসূদন দত্ত তার বিখ্যাত কবিতা এবং কথিত আছে কলকাতা থেকে তার মায়ের সাথে দেখা করার জন্য বা তার বাড়িতে আসার জন্য কলকাতা থেকে সে বজরা নিয়ে এই কপোতাক্ষ নদ দিয়ে এখানকার কোনো ঘাটেই নিশ্চয়ই নেমেছেন তার বাড়িতে, তার বাবা ঢুকতে দেননি। আমি একটু এই পানিকে একটু ধরে দেখব, কারণ কবি এই পানিকে ছুঁয়ে দেখেছেন, সেই পানি হয়তো নেই, সে পানি হয়তো গড়িয়ে চলে গিয়েছে, কিন্তু এখানে যে পরিমাণ কাদা আছে আমার জন্য নামাটাই আসলে কষ্ট হবে। তবে কপোতাক্ষ নদ নিয়ে যে লিখেছে সেইটার অনুভূতিকে ফিল করব। এবং আমি শুনেছি এখানে নাকি পানিতে এখন অনেক কাটা টাইপের মাছ আছে, হ্যাঁ, কিন্তু আমি ওই পর্যন্ত যেতে পারছি না, পানি পর্যন্ত। তবে দূষিত পানি হয়ে গিয়েছে।